শ্রীমান পৃথ্বীরাজ। এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। পৃথ্বীরাজ বিপদে পড়েছে আর তার রানী পাশে থাকবে না, এটা হতেই পারে না। বলে কোন আক্কেলে কথা কইছো বলো তো? তুমি তো মেকআপ করে জানা একটা মেয়ে, তুমি বোঝো না ওরা ডাকাত, ওরা কাউকে পচে নেই। তুমি গেলেই যা আমাদের মানকে ছেড়ে দেবে, তার কি কোনো পেমান আছে? আমরা যদি ওনাকে কেউ না ছাড়াতে চাই, ডাকাতরা যদি গয়নার বাক্স না পায়, তবে তো ওনার ক্ষতি করে দেবে ওরা। ওনার ক্ষতি হতে পারে জেনেও আমরা চুপ করে ডাকাতদের ভয় বাড়িতে বসে থাকবো, কিচ্ছু করবো না। না না, এ হতে পারে না। আমি যাব, নিজের জীবন দিয়ে হলেও ফিরিয়ে আনবো ওনাকে। যেতে সম্ভব নয়, সেটা নিয়ে কথা করে নেবো মা। কেন সম্ভব নয় মা? রাত বিরেতে বাড়ির বউ ডাকাতে টেনে গেলে লোকে কি বলবে, সমাজে কি বলবে? ধারণা আছে তোমার? আপনার ছেলের প্রাণের চেয়ে কি সমাজের কথা এই সময় বড় হলো মা? হ্যাঁ হলো। তুমি সমাজের কথা তুড়ি মেরে উড়িয়ে দিলে আমরা দিতে পারি রে। আমাদের এই সমাজেই বাস করতে হয়, আমরা কেউ এই সমাজের ঊর্ধ্বে নয়। কিন্তু রাঙা পিসি, চুপ! এই জমে তোমার মতো মেয়ের সাথে এই সময় তর্ক করে নাম নাই। কথায় কথায় সিঙ্গি মেয়ে মানুষের মতন বাইরে পাওয়ার জন্য পা তুলে রাখা তোমার বার করছি আমি। চলো এখান থেকে, চলো। রাঙা পিসি, রাঙা পিসি। চলো রাঙা পিসি, আপনি আমার কথাটা শুনুন। আমার উপর ভরসা করে আমি পৃথ্বীরাজকে বাড়ি ফিরিয়ে আনবো। বন্ধ করে রাখো নতুন বউ। চলো ওনাকে কে বাড়ি ফিরিয়ে আনবো? চলো বলছি, চলো চলো। মা, সকালের মধ্যে আপনার ছেলে যদি না ফেরে, তুমি যে যাই বলো, এই ডাকাতেরা যতই শাসা, আমি চন্ডী মণ্ডপে কবর পাঠাবো। আমি আমার মানিককে হাতে ধরে কিছুতেই পড়ে থাকতে দেব রে। ঠাকুরকে ডাকো, ঠাকুরকে ডাকো। একমাত্র ঈশ্বরই পারেন আমার মানকে ফিরিয়ে দিতে। থাকো ঘরে বন্দি হয়ে, সব ব্যাপারে তোমার মা তো পরি করা আমি বার করছি। এই ঘরের বাইরে এক পাও রাখবে না তুমি। আমাকে যেতে দিন না। রাঙা পিসি, দরজাটা খুলুন না। রাঙা পিসি, যতই কাকুতে বিরতি করো না কেন নতুন বউ, আজ এই দরজা কান খুলবে না। আর আমি কাউরে খুলতেও দেব না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। ঠাকুর, ঠাকুর গো, মানকে দরজাটা খুলুন না। রাঙা পিসি, রাঙা পিসি, রাঙা পিসি, দরজাটা খুলুন না। আমি পারবো, আমি পারবো পৃথ্বীরাজকে বেরিয়ে আনতে। আমি পারবো। রাঙা পিসি, রাঙা পিসি, দরজাটা খুলুন না। রাঙা পিসি, আমি পারবো, আমি পারবো। আমি বলছি না, আমি পারবো, আমি পারবো পৃথ্বীরাজকে ফিরিয়ে আনতে। রাঙা পিসি, রাঙা পিসি, আমি পারবো, আমি পৃথ্বীরাজকে ফিরিয়ে আনতে পারবো। আমি পারবো, আমি পারবো, পৃথ্বীরাজকে আমি ফিরিয়ে আনতে পারবো। কেউ আমার কথা শুনছে না, কেউ না, কেউ আমাকে বিশ্বাস করছে না। কেন কেউ আমাকে ডাকাতদের ডেরায় যেতে দিচ্ছে না? কি করে আমি ওনাকে ডাকাতদের হাত থেকে বাঁচাবো? ওনার কোনো ক্ষতি হতে আমি দেব না। হে ঠাকুর, ঠাকুর তুমি আমাকে একটা রাস্তা দেখাও,
কি করে ওনাকে ডাকাতদের হাত থেকে বাঁচাবো? তুমি একটা আমাকে উপায় বলে দাও ঠাকুর। ঠাকুর তুমি একটা আমাকে উপায় বলো ঠাকুর। কোকিল ডাকছে, যাই একটু কথা বলে আসি। আপনি পাখিদের সাথেও কথা বলতে পারেন? এ আবার এমন কি? আমি পাখিদের সাথে কত কথা বলি। আয় 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 আয়, তোদের বউঠানের থেকে একটু সেবা নিচ্ছিলাম। নমস্কার বৌঠান। ঠাকুরপো তোমরা? হ্যাঁ বৌঠান, আসতে বাধ্য হলাম। আপনি তো ডাকাতের ডেরায় গিয়ে মহারাজকে বাঁচাতে চান, তাই তো? হ্যাঁ চাই তো, কিন্তু আপনাকে কেউ যেতে দিচ্ছে না, তাই তো? হ্যাঁ কিন্তু কেউ তো আমার কথা শুনতে চাইছে না, কেউ আমার উপর ভরসা করছে না। পিসিরা বলছে আচার নিয়মের কথা। পৃথ্বীরাজ এখন এত বড় একটা বিপদে পড়েছে, আমি আচার নিয়মের কথা ভাবি কি করে? আর মা বড় মারা ভয় পাচ্ছে, বলছেন আমি নাকি ডাকাতদের ডেরায় গেলে আমারও কিছু হয়ে যাবে। মহারাজকে ছাড়াতে গেলে আপনাকে যেতেই হবে কিন্তু বৌঠান। সেটা তো আমি জানি, কিন্তু মা বড় মা পিসিরাই তো এই কথাটা মানতে চাইছেন না। আমি না গেলে ওনাকে কে নিয়ে আসবে? কি করি আমি এখন? আমরা আপনার সাথে আছি, মহারাজকে উদ্ধার করতে আমরা যাব আপনার সাথে। আজ মহারাজের মন্ত্রী সেনাপতি মহারাজকে উদ্ধার করার জন্য মহারানের সঙ্গে কোমর বাঁধবে। তোমরা যদি আমার সাথে থাকো ঠাকুরপো, তবে আমি নিশ্চিত পৃথ্বীরাজের কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আমরা ডাকাতদের ডেরা কোথায় জানবো কি করে? আমি জানি বৌঠান, তুমি জানো? হ্যাঁ বৌঠান, তখন ভয়ে হরেনের কাছা ভিজে গেলেও ও কাজের কাজটা ঠিক করে রেখেছে। আমি ভয় পেলেও ষান্মাসিক পরীক্ষা প্রথম হয়েছে ফটিক, তার মানে আমার যথেষ্ট বুদ্ধি আছে। আর মহারাজ যখন বিপদে পড়েছে সেখানে ভয়ের কোনো জায়গা নেই। কিন্তু হরেন ঠাকুরপো, তুমি ডাকাতদের ডেরার সন্ধান পেলে কি করে? বৌঠান, ভয়ের চোটে আমি ভেতরে না এলেও বাইরে থেকে আমি আমার সব কাজ করে গেছি। ওরা কোন পথে মানিকে নিয়ে কোথায় গেছে আমি সব লুকিয়ে রেখে নিয়েছি। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। এবার আমরা একবার ওই ডাকাতদের ডেরায় পৌঁছলেই মহারাজকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো। তবে আর দেরি কিসে বৌঠান, চলুন। হ্যাঁ চল। আসুন আসুন আসুন। কিন্তু আমি যাতে বেরোতে না পারি তার জন্য রাঙাপিসি দরজাটা বাইরে থেকে আটকে দিয়েছে। এবার আমি বেরোবো কি করে? কেন? লুকিয়ে। মহারাজ আপনাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় চোরাপথ দেখিয়ে দিয়ে গেছে, আমরা শুধু তার পথ অনুসরণ করবো বৌঠান। বেশ, তবে তোমরা একটা কাজ সেরে ফেলো দেখি। বলুন বৌঠান। হরিদাদের কাছ থেকে হরিদাদের বাক্সখানা একবার নিয়ে এসো, কাজে লাগবে। ততক্ষণ আমি এদিকে একটা কাজ সেরে ফেলি। এইদিকে আবার কি কাজ? মা বড় মাদের কথা আমি অমান্য করে বাইরে যাচ্ছি ঠাকুরপো, তাই আমি ওনাদের একটা চিঠি লিখে যাব। বেশ, তবে আপনি চিঠিটা লিখে ফেলুন, আমরা চট করে গিয়ে হরিদাদার বাক্সটা নিয়ে আসি। হ্যাঁ, এই হরা চল। ঘরের ছেলে ফিরবে ঘরে, দিচ্ছি কথা আজ, সবুর করুন। কুইন অরেঞ্জ আসছে মহারাজ। কালী সিন্ধু খালি, আজকে হবে নরবলি। বেটার হাত পা শক্ত করে বাঁধ, যেন নড়তে চড়তে না পারে।
তার সাথে ছোড়ার মুখটাও বেঁধে দে, নাহলে ওই কথার ঝাঁজেই আমাদের মেরে ফেলবে। মা, আমার বাবা তো তোমার এত বড় ভক্ত, দিনের শুরুতে তোমার পুজো ছাড়া বাবার দিন শুরু হয় না। আমাদের বাড়িতে তো তুমি এত বছর ধরে রয়েছো, তুমি শুধু দেখো আমি যাতে ভয় না পাই, ব্যাস বাকিটা আমি লড়ে নেবো। চলো, শুনতে পেলি না? বললাম বাদ ছোড়াটাকে। এই কাজে আসবে না, কাজে আসবে না বলে দিয়েছি, তাহলে কিন্তু খুব পস্তাবে। একটা দুধের শিশুর শ্বাসা নিতে ভয় পাচ্ছিস? তোদের লজ্জা পাওয়া দরকার। ডাকাতি ছেড়ে তোরা ধম্মে কম্মে মন্দে যা। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এমনিতেই চারদিকে ঠকার বুজরুকে ভরে গেছে, তোমরা বরং নিষ্ঠার সাথে ধম্মে মন দাও। এসে পেয়াদবে করে না, কান কেটে দেবো তোর। এই খবরদার, তোরা ভেবেছিস নাকি ওর গায়ে যেন একটা আঁচড়ও না পড়ে? কেটে ফেটে গেলে ও খুতো হয়ে যাবে, তখন মায়ের সামনে পুজোতে ওকে বলি দেয়া যাবে না। এই ঢোকা চড়ি ঢোকা। এই বাদ ভগবাদ। কেউ এখন কাজে আসবে না, তাহলে কিন্তু আমি আমার পায়ের আঙ্গুল কেটে দেবো বলে দিলাম। এত বাড়া ছুরিটা হাতে পেলো কি করে? আমি কি করে বুঝবো সর্দার? ওই ছোড়া ছুরি চুরি করে নেবে। নে, ওই চুরি ওর কাছ থেকে নে নে। এই ছুরি দেয়, ছুরি দেয়, ছুরি দেয় বলছি। এই সর্দারের কথা শুনে একদম ভুল করবে না, আমি কিন্তু আমার পায়ের আঙ্গুল সত্যি সত্যি কেটে দেবো। তারপর খুতো মানুষকে বলে দিলে কিন্তু মা তোমাদের সবাইকে বাদ দেবে বলে দিলাম। আর মায়ের ভাবে তোমরা ভস্ম হয়ে যাবে, শ্মশান হয়ে যাবে তোমাদের ডেরা। আর সবার আগে শাস্তি পাবে তুমি। আমি আমি কেন? কারণ তোমার জন্য আমার পায়ের আঙ্গুল কাটতে হচ্ছে তাই। এই 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 তোমরা কিন্তু এক পায়ে গেলে আমার আঙ্গুল কেটে বাদ চলে যাবে বলে দিলাম। হ্যাঁ, এবার কি হবে বৌঠান? মানে কি সত্যি সত্যি নিজের আঙুল কেটে দেবে নাকি? চলো 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 পাল্টাই।